কিং করে জীবিত কেউ থাকলে বের হয়ে আসার অনুরোধ করেছিলেন। মাইকিং শুনে যেসব সেনা কর্মকর্তারা জীবন বাঁচাতে গাড়ির কাছে গিয়েছিলেন তাদের একজন ক্যাপ্টেন তানভীর, যার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। আমাদের হাতে আসা একজন সিপাহীর জিজ্ঞাসাবাদের একটি রেকর্ডে ক্যাপ্টেন তানভীর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উনি হচ্ছেন আমাদের এমপি তাপস। তখন উনি আমার দিকে বড় বড় করে চোখ থেকে তাকালেন, এমপি তাপস। ওনাকে বলছে ঠিক আছে আপনার গাড়িতে উঠে। আমি বললাম স্যার আমাকে নিয়ে যান, আমি এখানে একা কি করবো। বলছে না তুমি 1 নম্বর গেট দিয়া, তারপরে বলতো যে 1 নম্বর গেট দিয়ে তুমি বাইরে চলে যাও। বুঝলাম ওনাকে গাড়িতে উঠে চলে যাবে। এর মধ্যে তার স্যার আমার ঘাটে হাত রাখে, একে বলে মহিত তুমি কোনো চিন্তা করো না, তুমি বাসা চলে যাও। চলে গেলেন গাড়ি নিয়ে, আমি চলে আসলো। অনুসন্ধানে জানা যায় বিডিআর সৈনিকদের জিজ্ঞাসাবাদের সময় গোপনে রেকর্ড করা এই বক্তব্যটি সিপাহী মুহিতের, যিনি বিডিআর হত্যা মামলার 70 নম্বর আসামি। জিজ্ঞাসাবাদের সময় একজন সেনা কর্মকর্তার কাছে সিপাহী মুহিত ক্যাপ্টেন তানভীরের ভাগ্যে আসলে কি ঘটেছিল তার বিশদ বর্ণনা দিয়েছেন। কোনোভাবেই কিছু হয় না। উনি এখান থেকে ফোনে কথা বললেন, আমার মোবাইলে কথা বললেন, এক জায়গায় সার বললেন, আরেক জায়গায় চুরি করে কথা বললেন। তখন আমার মোবাইলেরও সার্চ নাই, মোবাইল বন্ধ হয়ে গেছে, আমিও কথা বলতে পারলাম না। আমি আরো সারা রাত রাগারাগি করছি স্যার আপনার জন্য, আমিও আমার পরিবারের সাথে কথা বলতে পারলাম না। সিপাহী মুহিতের বক্তব্য অনুযায়ী ক্যাপ্টেন তানভীর সবশেষ তার স্ত্রীর সাথে মুহিতের মোবাইল ফোনে কথা বলেছেন এবং ফোনের চার্জ শেষ হয়ে যাবার পর লাইন কেটে যায়। ঘটনার সত্যতা জানতে আমরা তানভীরের স্ত্রীর সাথে কথা বলেছিলাম। তানভীরের স্ত্রীও ঠিক মুহিতের মতো একই বক্তব্য দিয়েছেন। ফোনে কথা বলতে বলতে কি ফোন কেটে গিয়েছিল, এরকম কিছু মনে করতে পারেন? এরকম ফোন হয় কেটে গিয়েছিল বা কোনো আর সাউন্ড পরে শুনতে পাইনি। তার মানে সিপাহী মুহিত এবং তানভীরের স্ত্রী দুজনের বক্তব্যে এটা পরিষ্কার যে ক্যাপ্টেন তানভীরকে বিডিআর নয়, তাপস নিজেই হত্যা করেছে। অতএব তাপসই বলতে পারবে তানভীর কি জীবিত নাকি তাকে মেরে ফেলা হয়েছে। আমাকে বললো যে কি করছে, এখানে একজন অফিসার আসে, এখানে আসলো, আসা করে জিজ্ঞেস করলো যে আপনি কে। উনি বলছেন যে আমি ক্যাপ্টেন তানভীর। উনি হচ্ছেন আমাদের এমপি তাপস, যে লোকটা এই লোকটা হচ্ছে এমপি তাপস সাহেব। তখন উনি আমার দিকে বড় বড় করে চোখ থেকে তাকালেন, এমপি তাপস। ওনাকে বলছে ঠিক আছে আপনার গাড়িতে উঠে। সূত্র জানিয়েছে মুহিতের জিজ্ঞাসাবাদের এই রেকর্ডটি সিআইডিতে থাকাকালীন সেনাবাহিনী এবং র্যাবের কয়েক দফা জিজ্ঞাসাবাদ শেষে মুহিতকে সিআইডিতে জিজ্ঞাসাবাদের সময় মুহিত বলেন, আমার কোনো দোষ নেই, আমার অপরাধ একটাই, তা হলো জিজ্ঞাসাবাদে আমি ক্যাপ্টেন তানভীরকে তাপসের গাড়িতে তুলে দেওয়ার কথা সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে জানিয়েছিলাম। কোন একটি জিজ্ঞাসাবাদের সময় তাপস নিজে উপস্থিত থেকে মুহিতকে নির্যাতন করেছেন বলেও অভিযোগ করতে শোনা যায় সিপাহী মুহিতের ওই গোপন রেকর্ডে। আমি তানভীর স্যারকে কথা দিচ্ছি, তানভীর স্যারকে তাপস স্যারের গাড়িতে উঠে দিচ্ছি, উনি যা বলবে তাই। উনি যদি আমি বলে যে আমি ওনাকে বাঁচাই না, তাহলে আমার মারি যান। তিনি বলছি তাপসের কথা, আমাকে এমন টিকাই দিল, দিয়ে আমাকে নিয়ে আবার সেনের ভিতরে রাখলো। রাখার পরে আবার লোক আসলো, তাপস সাহেব আসছে, তাপস সাহেবকে নিয়ে আসে। তারা এনে বলে স্যার ওই সাবার কথা সবাই আপনার বলে আপনাকে তানভীরকে নাকি আপনি নিয়ে আসতেন, নিয়ে আসতেন। সে এমন জোরে থাপ্পড় মারলো আমাকে একটা, আমি একটা বাড়িতে বলে গেলাম। উঠাইলো, উঠাই বলছে তুই এই কথা আর কখনো যাতে তোর মুখ দিয়া না আসে। পিলখানা ট্র্যাজেডির 33 ঘন্টা মূলত সেনাবাহিনীর যেসব অফিসার বেঁচে ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে মারার জন্যই কালক্ষেপণ করা হয়েছিল, যে অভিযানের শেষ হয় তানভীরকে গুম অথবা খুন করার মধ্য দিয়ে। বিএম এর ক্যারেট দিয়ে দিতে পারতো, 5 জন করে প্রত্যেক বছর এখানে দেওয়া যায়, সেটা যদি না দিতে পারতো তাহলে দিতে পারতো। কিন্তু এরা তো জানে যে আমার অফিসার না, সে জানে যে এটা আর্মির অফিসার। আপনি থেকে পার্মানেন্ট যদি চলে আসতো তাহলে সে জানতো এটা আমার অফিসার, কোন অফিসার মারতো না।